This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হঠাৎ পল্লীর কথা বলেছিলাম, আর এবার হঠাৎ পল্লীর পর মেদিনীপুরে আরও এক বাংলাদেশি কলোনির হদিশ পাওয়া গিয়েছে। 2002 এর ভোটার তালিকায় নাম নেই বাংলাদেশ থেকে ভারতে আসা শরণার্থীদের। এনুমারেশন ফর্ম পেলেও 2002 এর লিস্টে নাম না থাকায় উৎকণ্ঠায় রয়েছে মেদিনীপুর সদর ব্লকের খয়রুল্লাহ উত্তরপাড়া এলাকা। 2005 সালের পর থেকে এপারে বাস করছেন শরণার্থীরা। প্রায় 50 থেকে 60টি পরিবার এখানে থাকে। কি হবে এবার তাদের, তাই নিয়েই উদ্বেগে রয়েছেন। হঠাৎ পল্লীর পর এবার আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুরে, যেখানে একটা গোটা বাংলাদেশি কলোনি রয়েছে। সরাসরি দেবব্রত আমাদের রিপোর্টারের সঙ্গে এই বিষয়ে কথা বলতে চাইবো। আমি জানতে চাইবো দেবব্রত, তারা ঠিক কি কি দাবি রাখতে চাইছেন এবং তাদের কাছে কি কি ডকুমেন্টস রয়েছে? দেখো, প্রথমে বলে রাখি, আমরা যেদিন কথা বলেছিলাম তারা কিন্তু পরিষ্কার জানিয়েছিলেন যে তারা হিন্দু শরণার্থী, তার ফলে এই দেশে এসেছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে তাদের কাছে যাবতীয় ভারতবর্ষের যে সমস্ত কাগজপত্র থাকা উচিত সমস্ত ধরনের কাগজপত্র কিন্তু তাদের কাছে আছে। তার ফলে তাদের কিছুটা উদ্বিগ্ন থাকলেও তারা কিন্তু কোনো ভয়ভীতি তাদের মধ্যে নেই, কারণ তারা একটাই কথাই বলছেন যে তাদের বক্তব্য যে আমরা যেভাবে সেই দেশ থেকে আমাদেরকে এই দেশে আসতে হয়েছিল, তার ফলে কিন্তু হিন্দু শরণার্থী হিসাবে প্রশাসন যেখানে সহযোগিতা করছে, তার ফলে তার সেই আতঙ্কটা কিন্তু সে অনেকটা হলেও কিছুটা হলেও কেটে গেছে তাদের মধ্য থেকে। তার ফলে ভারতবর্ষের যে সমস্ত প্রমাণপত্র, ভোটার কার্ড থেকে আধার কার্ড, যাবতীয় যে সমস্ত রেশন কার্ড, যাবতীয় যে সমস্ত কাগজপত্র থাকলে একজন ভারতবাসী হিসাবে পরিচিতি বা প্রমাণিত হয়, সেই সমস্ত কাগজপত্র কিন্তু ইতিমধ্যেই তাদের কাছে আছে এবং দীর্ঘদিন ধরে তারা এই এলাকাতে রয়েছেন এবং এই জায়গাতেই তারা বসবাস করছেন। তার ফলে স্থানীয় প্রশাসন কি বলছে দেবব্রত? সেই সমস্যা থেকে তারা বেরিয়ে এসে মনে করছেন। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, আমরা এই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম প্রশাসনের তরফে, যে যেহেতু ভোটার কার্ডে প্রত্যেকের নাম রয়েছে, যারা এখানে নাগরিক হিসাবে, তার প্রত্যেককে এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছে, ফর্ম ফিল আপ করবেন, তারপরে কিন্তু সিদ্ধান্ত হবে বাকি যে সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে সেই একেবারে বুঝতে পারছি। দেবব্রত, তুমি নজর রাখো। হঠাৎ পল্লীর পর এবার মেদিনীপুরেও দেখা যাচ্ছে বাংলাদেশি কলোনি। আমি এসেছি 11 বছর চলে। হ্যাঁ, আমরা বাংলাদেশ থেকে এসেছি ভোলা জেলা। রাত্রিবেলা আমরা শুই, ঘুমাই, আমাদের ঘরে আগুন দিছে, তখন আমরা ওই যে পিছন দিয়ে বেরাইছি, আমরা আর ওদিকে আর ঘুরিয়েও তাকাইনি। পিছন দিয়ে বেরাই লুকাই এখান থেকে সেইখানে জঙ্গলে মঙ্গলে থেকে তারপরে দালালের বাড়ি এসে দালালে আমাদেরকে ওরা পয়সা দিয়ে এখানে পার করছে। আমাদের 4 জন ছিলাম, আমাদের 4 জন থেকে 5000 টাকা চাইছে। আধার কার্ড করেছি, ভোটার কার্ডও হয়েছে, আমরা ভোট দিছি, একটু ঘুরতে হয়েছি। হ্যাঁ, আধার কার্ড হয়ে গেছে। অনেকজন আমরা একই জেলারে আছি। ফ্যামিলিতে যতজন আছে সবাইকে এক জায়গায় করে পেট্রোল দিয়ে আগুন ধরাই দেয়, তবুও বাংলাদেশ যাব না। অত্যাচারিত হয়েছি, মা মাসি ছেলে দাঁড় করায় মাকে অত্যাচার করছে। এগুলো আমাদের চোখের সামনে দেখে আমাদের তখন আমাদের ভিতরে ছিলাম না। এইখানে তো প্রায় 15 বছরের মতন আমরা চাই এই দেশে থাকবো। চোখে আঙো ঘরে আগুন লাগাই দিছে। কোথায় বাড়ি ছিল আপনাদের? বাংলাদেশ, ভোলা ডিস্ট্রিক্ট। ভোলা ডিস্ট্রিক্টে। এখানে কতগুলো ফ্যামিলি আছে এরকম? বহুত। এইটা খয়রুল্লাহ চক ব্যাখ্যা। আমরা আইসি স্যার দালাল ধরে বনগাঁপটা দিয়ে পারে আইসি। তো আমার ফ্যামিলি নিয়ে আমি, এরা আমার ভাই, এরা ফ্যামিলির সহতে পরে তখন কতগুলো ফ্যামিলি আছে এরকম? অনেক আছে স্যার। এটা পুরোটাই আমাদের খয়রুল্লাহ চকটা পুরোটাই বাঙাল। কারো আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই এবং সবচেয়ে বড় কথা, আজকে তারা নিজেরা মুখে স্বীকার করছেন যে কিভাবে অত্যাচারকে সামলে নিয়ে অত্যাচার এবং আতঙ্কের মধ্যে তারা বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিল। তাই আমি আপনাদের মাধ্যমে প্রত্যেকটি বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের আমি আশ্বস্ত করতে চাই যে আপনারা প্রত্যেকেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে দিয়ে ভারতবর্ষের নাগরিকের মর্যাদা পাবেন এবং যেমন আপনারা ভোট দিচ্ছেন তেমনি আপনাদের ভোটাধিকার বজায় থাকবে। নির্বাচন কমিশনের স্পষ্ট গাইডলাইনে এই এসআইআর এ নাম না থাকলে, 2002 এর লিস্টে নাম না থাকলে কোথাও সিএএতে আবেদন করার জন্য বলেননি। অতএব যাদের নাম নেই তারা ধৈর্য ধরুন, তারা বিএলওর সঙ্গে যোগাযোগ করে ফর্ম ফিল আপ করুন, আপনাদের হিয়ারিং হবে। পরবর্তী ক্ষেত্রে জেলা শাসক কী সিদ্ধান্ত নেয় সেটার উপর আপনারা নজর রাখুন।
এসআইআর হতে ঘুম উড়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। একের পর এক বাংলাদেশি কলোনি থেকে উবে যাচ্ছে লোকজন। এখন এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাব মধ্যমগ্রামের বিশ্বাস পাড়ায়, যেখানে সারি সারি ঝুপড়ি রয়েছে যা তালাবন্দি। আমাদের রিপোর্টার দীপঙ্কর সরাসরি রয়েছেন। দীপঙ্কর, আশপাশের লোকজন তারা কি বলছেন, কোথায় গেল যাদের এই সমস্ত ঝুপড়ি ছিল, তাদের সেখানকার লোকজন কোথায় গেল? এরা বাংলাদেশি এবং বাংলাদেশের মানুষজন তারা বারবার বলছেন এরা বাংলাদেশি এবং বাংলাদেশের থেকে 10-15 বছর 20 বছর ছিলেন এবং ভোটার কার্ডে নাম তুলেছেন, লক্ষ্মীর ভান্ডার পেতেন, কিন্তু 2002 এর নাম এবং লিঙ্ক নেই। এই কারণে তারা চলে গেছেন। তোমাকে ঘরগুলো দেখাই, দেখো এই ঘর তালাবন্দি, পরের ঘর তালাবন্দি, এবং এই লাইন ধরে আমরা যতটা এগোবো প্রত্যেকটা ঘর কিন্তু একের পর এক তালাবন্দি অবস্থায় রয়েছে। এই ঘর তালাবন্দি, এই ঘর তালাবন্দি, এইভাবে পুরোটা যদি যাওয়া যায় পুরো এই লাইনটা জুড়ে তালাবন্দি। প্রায় 100-র কাছাকাছি মানুষ থাকতো পরিবার নিয়ে। এরা যেটা এখানে করতেন মূলত এলাকার বিভিন্ন জায়গা থেকে কাগজ বা বিভিন্ন জিনিস কোড়াতেন, এই পুরো আবর্জনা কোড়াতেন, বোতল, জলের বোতল, সেগুলোকে কোড়াতেন, কুড়িয়ে এখানে এই লাট করতেন। এর পেছনে আরও বড় লাট করা রয়েছে, সেই সমস্ত জিনিস কুড়িয়ে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করতেন, সেইভাবে তাদের জীবন চলতো। এটাও আর একটা ঘর যেটা তালাবন্দি। এই মতো অবস্থায় এসআইআর যখনই ডিক্লেয়ার হয়েছে তারপর থেকে তারা আতঙ্কে ছিলেন। এখানকার মানুষজন বলছেন প্রায় 1 মাসের কাছাকাছি সময় ধরে তারা এখান থেকে চলে গেছেন এবং এখানে স্থানীয় মানুষকে বলেও গেছেন যে তারা বাংলাদেশে ফিরে যাচ্ছেন। কারণ এসআইআরে যখন নাম লিঙ্ক করে প্রশ্ন আসবে 2002 এর সঙ্গে, তখন তারা দেখাতে পারবেন না, তাহলে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে পারে বা তাদেরকে গ্রেপ্তার করতে পারে। এই সব ভয়ে তারা এখান থেকে চলে গেছেন, এটা স্থানীয় মানুষ বলছেন। এবং স্থানীয় মানুষ সূত্রে আরও জানা যাচ্ছে যে এরা এখানে ভোট দিতেন, এদের ভোটার কার্ড ছিল, আধার কার্ড ছিল এবং লক্ষ্মীর ভান্ডারে তারা টাকা পেতেন। ফলত এরা বাংলাদেশ থেকে এসে কিভাবে এগুলো করলো সেটা নিয়ে যেমন প্রশ্ন রয়েছে, আবার একই সঙ্গে এসআইআর আতঙ্কে তারা এখান থেকে চলে গেছেন, এটাও কিন্তু স্থানীয় মানুষজন বলছে। সব মিলিয়ে ছবিটা পরিষ্কার। একেবারেই তুমি নজর রাখো দীপঙ্কর, আমরা মধ্যমগ্রামের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে একের পর এক ঝুপড়ি তালা ঝুলছে। বাংলাদেশে চলে গেছে এই সমস্ত অনুপ্রবেশকারীরা। এরপর আরো একটা ছবি দেখাবো আপনাদের মধ্যমগ্রামের পর এবার নিউ টাউনে, সেখানেও আরো একটা বাংলাদেশের কলোনির খোঁজ পাওয়া গেছে, যেখানে এসআইআর শুরু হতেই ফাঁকা হয়ে গেছে এলাকা। মানে এই সমস্ত ঝুপড়িগুলোতে দেখুন, ছবিটা দেখুন, আমরা দেখাচ্ছি, একের পর এক ঝুপড়িতে তালা ঝুলছে। স্থানীয়রা কি বলছেন জানেন? বাংলাদেশিরা থাকতো, তারা ভয় পালিয়েছে। নিউ টাউনের হাইরাইজের পাশেই গড়ে উঠেছে অস্থায়ী ঝুপড়ির একটা বস্তি, নাম বাংলাদেশি কলোনি। কেন না, তার কারণ এখানে প্রচুর বাংলাদেশি মানুষ থাকতেন, যারা এই এসআইআর আবহে সব ছেড়ে চলে গেছেন। এ কথা আমরা বলছি না, দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি এবং তারাই জানাচ্ছেন যে এইভাবে একের পর এক বাড়িতে তালা, এবং এই এসআইআর আবহ শুরু হওয়ার মধ্যেই কিন্তু এই বাংলাদেশের যে মানুষজন ছিলেন তারা কিন্তু এখানকার যে বসতি তা ছেড়ে চলে গিয়েছেন। বাড়িগুলো দেখলেই বোঝা যাবে মূলত অস্থায়ী ঝুপড়ি, যেখানে এরকম মাথা নিচু করে প্রবেশ করতে হয়, আর সেখানেই ঝুলছে একের পর এক তালা। তার কারণ সম্পূর্ণভাবে কিন্তু বসতি ছেড়ে তারা কিন্তু বাংলাদেশে চলে গেছেন, এমনটাই দাবি করছেন এখানকার অন্য যে বাসিন্দারা তারা রয়েছেন। অনেকেই কিন্তু ক্যামেরা দেখে লুকিয়ে পড়ছেন, অনেকে বাড়ি থেকে বেরোচ্ছেন না। সব মিলিয়ে একটা চরম ভয়ের পরিবেশ এই গোটা কলোনি জুড়ে, তার কারণ এখানে বাংলাদেশিরা ছিলেন বা হয়তো আছেন। ক্যামেরা সূর্যেন্দুর সঙ্গে সুমন, TV9 বাংলা, নিউ টাউন। বেশিরভাগ বাড়িগুলোতে তালা, সবাই কি দেশে চলে গেছে? কোথায় চলে গেছে? সব দেশে চলে গেছে। বাংলাদেশে? হ্যাঁ। কতদিন ধরে ছিল তা আমি সঠিক বলতে পারবো না, কেননা আমি স্থানীয় তো, আর আমিও খুব বেশি দিন এখানে আসিনি। আমার গ্রাম থেকে মনে হয় 5-6 মাস হচ্ছে এসেছি। 5-6 মাস ধরে এরা ছিল? না, এসে দেখি অনেক ঘরই খালি ছিল। হ্যাঁ, এবার তারপরে এখন আবার কিছু কিছু সব চলে গেছে। সব বাংলাদেশ চলে গেছে? সব বাংলাদেশে চলে গেছে। কোথায় চলে গেছে গো? ঘরে গিয়েছে। দেশে? কি কাজ করতো? আমি জানি না, নতুন এসেছে, আমি স্থানীয় লোক এখানকার। আপনি তো স্থানীয়, বুঝতে পারছি। এখানে যারা ছিল সব দেশে চলে গেছে? হ্যাঁ, সব দেশে গেছে। বাংলাদেশে? হ্যাঁ। কতদিন ছিল তুমি আসার পরে দেখেছো? আমি দেখি না, সব বাংলাদেশ চলে গেছে, আর কেউ নেই? না। পশ্চিমবঙ্গের ভোটার বাংলাদেশি অনুপ্রবেশকারী, ভারতে ঢুকে আধার ভোটার কার্ড বানিয়ে দুবার ভোটও দেয়। এমনকি লক্ষ্মীর ভান্ডারের টাকাও ঢুকতো অনুপ্রবেশকারীর ব্যাংক অ্যাকাউন্টে। TV9 বাংলায় অনুপ্রবেশের কথা কবুল করলেন রোকেয়া বিবি। 10 বছর আগে বাংলাদেশের সাতক্ষীরা থেকে অনুপ্রবেশ রোকেয়ার। সল্টলেক সেক্টর 5-এ ঝুপড়িতে বাস করত অনুপ্রবেশকারী।
আর এখন এসআইআর এর গুতোয় বাংলাদেশে ফিরতে হচ্ছে অনুপ্রবেশকারী রোকেয়াকে। আপনাদের বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলা কেশার কাছে। আধার কার্ড ভোটার কার্ড তৈরি করেছেন? ওই সবে করিলাম। ব্যাংকের অ্যাকাউন্ট করেছিলেন? ছিল। লক্ষ্মীর ভান্ডারে কত টাকা পেতেন? 500 টাকা পেতাম প্রথম, তারপরে কয়েকদিন 1000 টাকা দিল। আচ্ছা, ভোট দিয়েছিলেন? ভোট 2 বার দিলাম। আচ্ছা, ফিরে যাচ্ছেন কেন? 2002 সালের না থাকলে ভোটের তালিকা না থাকলে অসুবিধা হবে, তারপরে তাই যাচ্ছে। কোথায় ছিলেন এখানে? এখানে নিউ টাউনে থাকতাম। আচ্ছা, কি করতেন এখানে নিউ টাউনে? এই সুইপারের কাজ করতাম বিল্ডিংয়ে। এখন আমাদের তো রাখছে না এই দেশে। কিসের ভয় রাখছে না? কাগজ নেই, এসআইআরে তো কাগজ লাগবে, নথিপত্র, সেগুলো তো আমাদের কাছে নেই, তাই যেতে হচ্ছে। আপনারা খাদ্যসাথী চাল পেতেন? না, কিচ্ছু আমাদের দিত না। আমরা বাইরের লোক বলে আমাকে কোনো কার্ডই নেই, কিচ্ছু করি না আমাদের। আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড কিচ্ছু নেই। আচ্ছা, এখানে কিভাবে এসেছিলেন? এমনি চলে এলাম।